গত সপ্তাহে টানা বৃষ্টিতে প্রভাব পড়েছে মাগুরার কাঁচা বাজারে। সবজির দাম অস্থির হয়ে আছে চলতি সপ্তাহ জুড়েই। মাগুরার বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহে কেজিতে বিক্রি হওয়া বেগুন ২০ টাকা থেকে ৭০ টাকা, পেঁপে ১৫ থেকে ৬০ টাকা, শাক কেজিতে ৩০ থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকা। সব সবজির দাম ৬০ টাকার উপরে। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে কিছু সবজি নষ্ট হওয়ায় বাজারে সবজির সরবরাহ কম, তাই দাম বেশি। তবে এটিকে অজুহাত হিসেবে দেখছেন ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চান তারা। মাগুরার কাঁচা বাজারে সবজির দাম অস্থির হয়ে আছে চলতি সপ্তাহ জুড়ে। ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। এ বিষয়ে আরও জানাতে সরাসরি মাগুরা পুরাতন কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল পারভেজ। ফয়সাল, আজকে সবজির বাজার দর কেমন দেখছেন? দাম বাড়তির কি কারণ? এই নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ শান্তা আপনাকে। আমি এখন আছি মাগুরার শতবর্ষের যে বাজার, সেটি মাগুরা পুরাতন বাজার। আমার পিছনে দেখছেন যে বাজার কিন্তু ইতিমধ্যে লেগে গিয়েছে। এখানে মূলত সবজির কাঁচা সবজির যে বাজার বলা যায়, খুচরা বাজার, সেখানে আজকে যে সবজির বাজার আপনার যদি জানাই যে আজকে যে বেগুন আপনি যেটা বললেন যে ২০ টাকার বেগুন গত সপ্তাহে কিন্তু যেটা আজকে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে আমরা দেখছি যে ঢেঁড়স যেটা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ১৫ টাকায়, আজকে সেটা ৫০ টাকার বেশি। এবং সেই সাথে বেগুন এর পাশাপাশি সবজি অর্থাৎ কাঁচা যে সবজি মানুষ প্রতিদিন খাবারের সঙ্গে খায়, লাল শাক এবং সবুজ শাক, সেই সবুজ শাক কিন্তু ২০ টাকা থেকে বেড়ে গিয়ে ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। পটল কিন্তু আমরা দেখেছি ২০ টাকা থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সেই সাথে আপনারা যে সবজি বাজার দেখছেন সেখানে কিন্তু স্থিতিশীল অবস্থায় আছে কাঁচা মরিচ, অর্থাৎ কাঁচা মরিচের দাম কিন্তু ২০০ টাকার ভেতরে রয়েছে। এটা একটা স্বস্তির ব্যাপার। কিন্তু পাশাপাশি বিক্রেতা যেটা বলছে যে এই যে দাম বাড়ছে, এই দাম বাড়ার মূলত কারণ হচ্ছে যে গত সপ্তাহে টানা ৪ দিন বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির প্রভাব কিন্তু অনেক ক্ষেত ডুবে গিয়েছে বলে তারা বৃষ্টির অজুহাতে কিন্তু বিভিন্ন সময় দাম বেড়েছে কয়েক গুণ। এর জন্য সরকারি হস্তক্ষেপ দরকার এবং বাজার মনিটরিং দরকার। আপনারা যে পুরাতন কাঁচা বাজার এলাকা দেখছেন, এটি মূলত মাগুরা শহরের সব থেকে বড় বাজার। এখানে বিভিন্ন সবজি আসে বিভিন্ন প্রান্ত থেকে। এবং সেই সাথে আরেকটু জানিয়ে রাখি যে যেই লাউ কিন্তু বিক্রি হচ্ছিল গত সপ্তাহে আমরা ৩০ টাকা করে দেখেছি, সেই লাউ কিন্তু এবার বিক্রি হচ্ছে প্রায় ৬০ টাকা। অর্থাৎ আমরা যদি বলি ঢেঁড়স কিংবা যে কচু এবং কচুর লতি, সেগুলো সবকিছুর দাম কিন্তু আমরা দেখেছি ৬০ টাকার উপরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং ক্রেতাদের অভিযোগ যে এই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু বাজার মনিটরিং জরুরি এবং সেই সাথে বাজার মনিটরিং এর সাথে সাথে সরকারি হস্তক্ষেপ তারা কামনা করছে। তারা বলছেন যে গত মাসে আগস্ট মাসের ৫ তারিখের পর থেকে কিন্তু পট পরিবর্তনের পর কিছুটা স্থিতিশীল ছিল, কিন্তু এখন আবার আগের অবস্থায় ফেরত গিয়েছে। এবং এখানে খুচরা বিক্রেতা যেটা জানাচ্ছে যে মূলত পাইকারি বাজারে যারা রয়েছে তারা বলছেন যে সরবরাহ কম, সেখান থেকে কিনে এখানে ৫ থেকে ১০ টাকায় লাভে বিক্রি করছে, যে কারণে সবজির দাম কিছুটা বেড়েছে। এবং এই অবস্থায় কিন্তু আমি যেটা বলতে চাই যে কাঁচা সবজি বিক্রেতা কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।